আপনারা বোর্ডে একটা পজিশন দেখতে পাচ্ছেন, হোয়াইটের দুইটা পন আছে, সাথে একটা রুক এবং কিং। এই দুইটা পন কিন্তু 7 র্যাঙ্কে, এটা আছে 6 র্যাঙ্কে, আর একটি ঘর মাত্র বাকি আছে প্রমোশন করতে। আপনারা কি ইমাজিন করতে পারেন এই ম্যাচটা সাদা হেরেছে? এটাও কি আদৌ সম্ভব? হ্যাঁ, এইরকম একটা কাহিনী ঘটেছে জুলাই মাস আন্তর্জাতিক রেটিং চেস টুর্নামেন্ট। এই ম্যাচটি হচ্ছে হোয়াইট নিয়ে যিনি খেলছেন বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় একজন খেলোয়াড় নাসির, এবং তার অপোনেন্ট ছিল ফিদে মাস্টার মোহাম্মদ শরীফ হোসেন। তো এইখানে শরীফ হোসেন রুক H6 করেছে, দুইটা পনা। পুরো গেমটা নাসির এত দুর্দান্ত খেলেছে, তাছাড়া তো অন্তত একজন ফিদে মাস্টারের সাথে এরকম পজিশনে আনা এত ইজি না। আর নাসিদের বয়স 10-11 বছর। এইখানে নাসিদ করেছে রুক জিয়ন, তো রুক জিয়ন করেছে, মোহাম্মদ শরীফ হোসেনটা টেক করেছে, এরপর জাস্ট ডিজাইন দিয়েছে, কারণ এটা আপনি সরানোর পর এই রুকটা ফ্রিতে দিতে পারে। তো এইটা আসলে কেন হলো এটা বলা আমার জন্য খুবই ডিফিকাল্ট, বাট আমি যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করি, আমি আপনাদের কিছু কেন হতে পারে সেই বিষয়ে কিছু ধারণা হয়তো বা দিতে পারি। যখন আমরা একজন ধরেন আমার চেয়ে অনেক হায়ার রেটেড খেলোয়াড়ের সাথে খেলি, তখন আমরা অথবা সাইকোলজিক্যালি খুবই একটু নার্ভাস থাকি। ইভেন আমি নিজে যখন ফেস করেছি যে গেমে এই পজিশনটাতে আমি তো জিতে গেছি, এরকম একটা ফিল হয়, আমি একটা বড় খেলোয়াড়কে হারাচ্ছি, এরকম নার্ভাসনেসও কাজ করে, এক্সাইটেডমেন্ট কাজ করে। সেই এক্সাইটমেন্ট কাজ করার কারণে নাসির যে গেম খেলেছে, এই গেমের পর এই চালটা দেওয়া আসলে কোনোভাবেই কাম্য নয়। এত দুর্দান্ত একটা গেম খেলার পর এই গেমটা অন্তত তার জেতা উচিত ছিল, মিনিমাম হারার তো প্রশ্ন ওঠে না। লাস্ট পজিশনটা অবশ্যই জেতা যায় না, তারপরেও এটা কিন্তু জেতা উচিত ছিল, বাট আনফরচুনেটলি সে এই গেমটা রুক জিয়ন ব্যাক করেছে, এটা টেক করেছে। আমি যে সাজেশন করতে পারি, তো আমাদের গেম না শেষ হওয়া পর্যন্ত অবশ্যই খুশি থাকা যাবে না যে আমরা গেম জিতে গেছি, অথবা আমাদের গেমের বাইরে ফোকাস করা অবশ্যই যাবে না, সেই সাথে ভয় পাওয়া যাবে না। ওকে, আমার অপোনেন্ট যেই হোক, অপোনেন্টটা তো ইম্পর্টেন্ট। এখানে যে পজিশন আসছে, এখানে ম্যাগনাস কার্লসন আসলেও তো আমার সাথে কোনো কিছু যায় আসে না, কারণ এখানে ম্যাগনাস কার্লসন কোনোভাবে এই গেমটা জিততে পারবে না, মানে জেতার কোনো ম্যাটেরিয়ালই নাই। তো আমার মনে হয় যারা বাচ্চারা আছে এরকম, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম, ওর গেমে কি হয়েছে ওর সাথে আমি কথা বলি না, হয়তো আমি ওর সাথে কথা বলতে পারি কি প্রবলেম ফেস করার কারণে ও হেরেছে, বাট আমার যেটা মনে হয়েছে ইন জেনারেলি সবার এরকম হয়। সবচেয়ে বেশি কারণ থাকে যে আমরা নার্ভাস হয়ে যাই যে এত বড় খেলোয়াড়কে হারাচ্ছি, বাট এটা আমার মনে হয় না আমাদের আগে থেকে চিন্তা করা উচিত, কারণ পজিশনটা অনেক ডিমান্ড করে। এখানে ম্যাগনাস কার্লসন স্টক বিষয় কোনোভাবে এই গেমটা কিন্তু জেতার তাদের পসিবিলিটি নাই। সো এটা যদি আমরা মাথায় ঢুকাতে পারি যে আসলে যে পজিশনটা আসলে আমার উইনিং, এবং আমি পজিশনটাতে যেই অপোনেন্ট হোক আমি এখানে কিন্তু হারার কিছু নেই, এটা আমাদের মনে রাখলে হয়তো আমরা এই গেমগুলো জিততে পারবো, অন্তত এইরকম পজিশন থেকে কখনো আমরা হারবো না। আর নাসিদের জন্য অবশ্যই শুভকামনা, দুর্দান্ত একটা গেম খেলেছে, এই একটা গেমের জন্য আপসেট হওয়ার কোনো মানে নাই। তো পুরো গেমটা দুর্দান্ত খেলেছে, আশা করি নাসিদ এই টুর্নামেন্টে আরো ভালো ভালো গেম খেলবে।